দুজনেই, চক্রবর্তী আর মিত্র, দুই পরিবারই নিজেদের ভিকটিম মনে করছে। তা এরা ভিকটিম সেজেই থাকুক। এ বলে ও সোনা নিয়ে গেছে, ও বলে আমি সোনা নিইনি। তারপর সোনা নিয়ে নিয়ে এটা কিভাবে প্রতিপন্ন করবে, আইনি ব্যবস্থা কেউ নেবে না। এরা সোনা নিয়েছে বলে এরা কি করেছে আমি জানি না। ওই মুখের কথা আমি এখানে কারোরটাই আমি বলতে বসবো না। এবার ক্যাতা কি করেছে, ক্যাতা আবার বিতর্কিত দালালকে ময়দানে নামিয়েছে, তুমি বলো আমি সোনা নিইনি। সত্যি করেই না, আসল সত্য কবে এই ওপেন প্ল্যাটফর্মে আসবে এ আমার ধারণার বাইরে। হ্যাঁ, তবে ভিকটিম ভিকটিম খেলা খেলুক, তাই না? সে কেউ দুধে ধোয়া মানুষ না। তা এইগুলো বলছি কারণ হচ্ছে সত্যি করেই প্রচুর মানুষ চাইছে না যে এদের নিয়ে আর বলি। পলি তার মধ্যে একজন, সৌরভ আছে, রাখি আছে, ভালোবাসা প্রচুর মানুষ আছে। নিজেরও আর ভাল লাগছে না বলতে। এদের নিজেরা নিজেদের কদর্য জায়গায় নামিয়েছে। এদের গালাগালি দেবো কি? এরা এক একটা জলজ্যান্ত গালাগালি। হ্যাঁ, একের অধিক পুরুষে যে সহবাস করে তাকে কি গালাগালি দেওয়া যায়? গালাগালি এখানে খাটো হয়ে যাবে, তাই না? মাধব, মাধব, মাধব পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝেছো? সারা ওয়াইটির কারো গালাগালি চোখ কানের মধ্যে ঢুকছে না, তোমার এই আমার চ্যানেলটা, দীপ্তি দেবনাথ চ্যানেলটা তোমার চোখে পড়েছে না? বুঝে শুনে কথা বলো, বুঝেছো? নালিশ করছো? নালিশ? কটা বালিশ পেয়েছো গো? চলো মেন করছে, প্রচুর কিছুর বলা আছে। এদের চলবে? এরা কন্ট্রোভার্সি চাইছে, এরা আইনি পদক্ষেপ নিয়ে কোনো কিছুর মীমাংসা সমাধান চাইছে না। এটা এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝেছেন, আমিও বুঝেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তবে এদের নিয়ে যদি সেরকম জোরালো চমকপ্রদ কিছু ছুড়ে দেয় তা লোফার জন্য তো রয়েছি, তাই না? তা চলো মেন করছে। আমার অনেক ভালোবাসার মানুষরা আছেন যারা চাইছে না আর আমি এই ক্যাথা আর ছেলের বাবাকে নিয়ে কিছু বলি। ছেলের বাবাকে নিয়ে কিছু বলি না সেই অর্থে, কিন্তু তাদের রিকোয়েস্ট, বিশেষ করে সৌরভ আজকে আমাকে বলেছে যে দিদি এগুলো ছাড়ো। তা অবশ্যই করে ছাড়ার সময় হয়ে এসছে, কারণ ওয়াইটিটা আর যাই হোক এজলাস না, কোট চত্বর না। এইখানে একজন এটা বলছে আর একজন ওটা বলছে, মানে কন্ট্রোভার্সি ছোড়াছুড়ি হচ্ছে আর কারাকারি হচ্ছে, তাই না বন্ধুরা? অবশ্যই করে বলবো, বলবো না এমন না, ভীষ্মের প্রতিজ্ঞা করার কোনো ব্যাপার নেই। যখন ওই ধামাকাদার পাবো, যেমন ফোকলা যখন এসে আরও কিছু বলবে, নিশ্চয়ই তার উপর আমার বক্তব্য থাকবে। তো এরকম প্রচুর মানুষ বলছে দিদি আর না, আর ভালো লাগছে না দিদি, রিয়েলি আমিও অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমিও আর ভালো লাগছে না যে এরা সেই অর্থে কোনো প্রুফ দিতে পারছে না, তাই কি না বন্ধুরা? আমরা যে যা বলছি সেইগুলো মেনে নিচ্ছি, একজনের তো লিগাল অ্যাডভাইজারের কোনো অস্তিত্বই আমরা পাচ্ছি না। কেন বলুন তো কেন? এই মেয়েটাকে তার কোনো দায় নেই বাঁচানোর। মাস গেল তো ভালোই উকিলরা নিচ্ছে, এমন তো না বিনা পয়সায় করছে। তাহলে তারও তো দায়ভার থাকে। এই যে মানুষকে বোকা বাক্স, আমরা বোকা বাক্স টিভিকে বলতাম না, আমাদের কিন্তু রচনায় আসতো বোকা বাক্স টিভির ভালো দিক মন্দ দিক, যাই হোক সেটা না। কথা হচ্ছে উনার তো দায়ভার থাকেই যে না আমি মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ যে না একে এর বাচ্চা ফিরিয়ে দেবো। কি হয়েছে? কিচ্ছু হয়নি, দিনের পর দিন ভাওতাবাজি দিয়েছে। নিজে মুখ দেখাতে যখন পারেনি তখন লোক লাগিয়েছে, মানে ক্রিয়েটারদের, তোমরা এটা বলো, তোমরা এই ওয়েদারটা সৃষ্টি করো। এখান থেকে আমি তো বলবো উনার কোনো গ্রহণযোগ্যতা নেই। আগামী দিনে উনি আর কোনো কেস পাবেন কি পাবে না সেটা সম্পূর্ণ যারা ওর কাছে যাবে তাদের ব্যাপার। কিন্তু এই কেসটা দেখে আমার মনে হয় না কেউ এগোবে। উফ, ঘোলা জল কত যে করা যেতে পারে আমরা দেখেছি। তাই আমি বলবো যে সত্যি করেই এইখানে ওরা সোনা নিয়েছে, ও বলছে আমি নিইনি, দালালকে বলেছে। তাহলে দালাল এত কনফিডেন্টলি বলছে কেন? তার মানে দালালের কাছে ও এরকম স্বীকারোক্তি বা এইরকম মানে সত্যের বাণী শুনিয়েছে যে না গো দিদি আমি নিয়ে নিই বা আমরা নিয়ে নিই, তাই না? আবার ওই দিক থেকে ছেলের বাবা সেই চিৎকার করে বলছে যে হ্যাঁ সোনা আমাদের যা যা নিয়েছে সেগুলো ফেরত দিলে আমরা আমি ডিভোর্স দেবো। কার কথা বিশ্বাস করবো বলুন তো? পরিষ্কার করে আজকে আমি একটা কথা বলে যাচ্ছি, কার কথা বিশ্বাস করবো? কে বিশ্বাসযোগ্যতাটা রাখতে পেরেছে ওয়াইটিতে? যাকে সাপোর্ট করে এতদিন ভিডিও করেছি সে যে তলে তলে ডুব দিয়ে জল খাচ্ছিল, সেটা তো অ্যাকচুয়ালি আমাদের কাছে তো কিছু মানুষ তো ছাড়ুন, তারা বিশ্বাস করবে না, আর বাকি মানুষ তারা তো বুঝেছেন। আর ক্যাথা সেই সব জিনিসকে ছাপিয়ে চলে গিয়ে আজকে কি বলছে সেটা তো নিশ্চয়ই তুলে ধরবো। আর সবচেয়ে বড় কথা, আমরা কারা এর হয়ে বা এর বিপক্ষে ভিডিও করব? তার মা বাবাই মেয়ের কোনো ভালো চায়নি, তাই না? ও একটা কথা খুব মানে গুরুত্বপূর্ণ কথা, আমাকে একজন ফোন করে বলল যে দীপ্তিদি
ছেলের বাবার লিগাল অ্যাডভাইজার যে লাইভ করছিল, সেখানে একজন তোমাকে বলেছে তুমি নাকি ক্যাথাকে প্রচুর গালাগালি দাও। শত্রু মিত্র যারা আছেন তারা আমাকে আজকে কমেন্ট করবেন তো, আমি কি গালাগালি দিই, না যেটা দেখছি তার উপর আমি বিচার বিশ্লেষণ করি? গালাগালি যদি আমারগুলো হয় তাহলে সত্যি করেই আমার আর বেঁচে থাকার কোনো মানে ভরসা আশা আমি পাই না। মাধব, আরে মাধব, তোমাকে না পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝেছো? তুমি ওয়াইটিতে ঘোরো না, নাকি আমার চ্যানেলটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, বরযাত্রী ছুটিয়ে দেবো তোমার। কোন গালাগালি কিভাবে দিয়েছি বলো? 2 অক্ষর, 4 অক্ষর, 6 অক্ষর, না 8-10 অক্ষরের? দীপ্তিদি গালাগালি দেয়, তাকে গালাগালি দিই। যা শুনতে হচ্ছে ওকে ওর কারণে শুনতে হচ্ছে, আলাদা করে ওকে গালাগালি দিতে হয় না। ওর ক্যারেক্টার ও যেইভাবে তুলে ধরছে সেইভাবে বললেই ওর যথার্থ উত্তর ও পেয়ে যায়। আমার এখানে কেউ আত্মীয় স্বজন না যে ওকে ঢেকে ওকে উদলা করব, কেউ না, না বাচ্চার বাবা না ক্যাথা। অর্থাৎ ক্যাথা যা করেছে, মানে আমি যেটা বলছি সেটা ওকে ফুল চন্দন দেয়া হচ্ছে, আরও নোংরা ভাষায় ওকে আক্রমণ করা উচিত। কিন্তু লেকিন আজকে আমি বলবো, এ তো জীবনের সেরা ভুল করেছে সন্তান ফেলে দিয়ে, এবং শ্বশুরবাড়িকে কলুষিত করছে। এবার কি করছে, যেই নোংরামি করার জন্য বেরিয়ে গেছে সেটাতেও তো ফুলফিল হতে পেরেছি কি? এটা তো এজলাস না, বা আমরা কারোর দায়ভার নিয়ে নিইনি এর পক্ষে বলবো ওর বিপক্ষে বলবো। কেউ ভালো না ভাই, কেউ ভালো না। আর যেটা বলছি গালাগালি, শোনেন না বোধহয়, না শুধু আমার চ্যানেলেই চোখ দিয়ে রাখেন। অশুভ হতচ্ছাড়া একটা বাউন্ডুলে। আমি তো ছিলাম না ওই লাইভে, ওই লাইভে থাকলে আমি সুন্দর করে আপনাকেই গুছিয়ে দিতাম, আপনি বলতেও ঘেন্না লাগছে। বলবেন তো, হ্যাঁ, যে আমি ক্যাথাকে কি গালাগালি দিয়েছি? তার ক্যারেক্টার সে যেইভাবে ছড়িয়ে দিয়েছে সেগুলো তোলার চেষ্টা করেছি। আর আমার থেকে তো ফোকলা আরও চরিত্রহীনা বানিয়ে দিয়েছে। অ্যাট এ টাইম 3 জনের সাথে নাকি দহরম মহরম ইন্টুগুলুগুলু করছে। তাহলে কেন ফালতু কথা বলেন? মাধব ঠাকুরের নাম নিয়ে তো বসে রয়েছেন, তা পরকালে চিন্তা করেন না? হতচ্ছাড়া, মানে মাথা গরম হয়ে গেছে। ঠিক দেখি গিয়ে ওই লাস্টের আগে এরাম বলেছে। তারপরে বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজার বলছে বলবেন না। বলবেন না মানে কবে বলেছি আমি যে বলবো না? গালাগালি সবাই দিচ্ছে, তখন কানের মধ্যে তুলো সবাই বলে ঢুকিয়ে রাখে। সত্যি করে, আর যে গালাগালি দিচ্ছে না তাকে বলছে গালাগালি দিচ্ছে। আরে ওর ক্যারেক্টার বিশ্লেষণ করতে গেলে এই কথাগুলো বলতে হয়, যেগুলো ডিজার্ভ করে, যেগুলো ও করেছে সেগুলো বলুন। আপনার বাড়িতে নিয়ে যান, মাধব বাড়িতে নিয়ে গিয়ে রোজ তুলসী পাতা দিয়ে ছান করান আর গায়ে গঙ্গা জল ছেটান, দেখবেন শুদ্ধ হয়ে যাবে আপনি যেইভাবে চাইছেন। নালিশ করছে, ভাগ। আমি আমার জায়গায় ঠিক থাকলে কাউকে ডরাই না। চল ফাট। ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, এরা দুটো ফ্যামিলি একই ক্যাটাগরি। ওই ক্যাথাকে উপরে তুলে মিত্র পরিবারকে নিচু নামালে হবে না। কারণ এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার হঠাৎ করে হয়নি তো, নাকি 5 বছর শ্বশুরবাড়ির সংসার করে বচ্চরিত্রা হয়ে গেছে, না তো। এর রক্তে এরাম ছিল না হলে চিন্তা করুন তো, মা বাবা এত তাড়াতাড়ি ঘাড় থেকে নামিয়ে ফেলে? হ্যাঁ, চিন্তা করুন। ওর মায়ের ভিডিও দেখেছেন? মায়ের ভিডিওতে কি বুঝলেন? বৌমা, হ্যাঁ ফাঁকা লাগে, তারপরে বুঝলো মেয়ে আছে, হ্যাঁ ও না থাকলে ফাঁকা লাগে। কিরে বল? সে তো উত্তর দিল না। সে তো জানে এবং সে ওই বিতর্কিত দালালকেও বলে রেখেছে। দালালও বলছে, দালাল তো কিছু ভুল বলছে না ওর বাপের বাড়ির সম্পর্কে, তাই না? সব চরিত্রবতীরা যদি ঘুরে বেড়ায় তাদের আর কি বলে সম্ভাষণ করবো? মাধব, ও মাধব, থাকো কোথায় তুমি? এই রেকর্ডটা একটু শুনে নিন, এর উপরেই তো আমার সব বক্তব্য। যদি কেসে হামলা করে তালা দিতে শুনলেন তো? তাহলে কি বুঝলেন? যে যেটা ঘটছে সেটাই ঘটছে। তার মানে এর ফ্ল্যাটে হামলা হয়েছে বলছে। হামলা মামলা কিছু না। আর ওই ফ্ল্যাটের স্বামী রূপে যে থাকে ফোকলা, তার কাছেও চাবি আছে, লক, সে খুলে ঢুকেছে। এরপর ব্যবস্থা নিয়েছে, তাই হয়তো ঢুকতে পারে না, কিন্তু ওর যেটা দরকার ছিল সেটা কিন্তু ও নিয়ে নিয়েছে। ওই যে চ্যাটম্যাট যার সাথে করেছে, ওই ঢুকে ফোনটা নিয়ে একটা ঘরে ছিটকিনি আটকে এই কামগুলো করেছে। কি ঠিক বলছি? এটা বড় সতী। এই সতীকে কারা সাপোর্ট করে ভাই, যে তাদের মনে হচ্ছে গালমন্দ করছি? আমি বলছি তো, কারেকশন ও ভটকে যাওয়া একটা, মানে লন্ডভন্ড হয়ে যাওয়া, ঘেটে হয়ে যাওয়া একটা মহিলা। অল্প মানে বিদ্যায়, অল্প বিদ্যায় বলবো না, একদম বিদ্যা নেই, এইসব বিদ্যায় কোনো হয় না। অনেক কিছু সসকে ও কী সব বলছে, যাই হোক, অনেক কারেকশন করার আছে। এই যারা অন্ধের মতন ওকে সাপোর্ট করেছে, মা করে দিবানিশি চিৎকার করেছে, গলা শুকিয়ে ফেলেছে, সে মায়ের কান পর্যন্ত পৌঁছায়নি। আর যারা যোগাযোগ করছে, কন্টেন্ট তৈরি করছে,
তারা জানে আমাদের এই করেই খেতে হবে। কিন্তু হ্যাঁ, আমার ভালোবাসার কিছু মানুষ বলেছে দিদি আর ভাল লাগছে না। অবশ্যই করে যদি বলার থাকে আমি বলবো, নাহলে নতুন কন্টেন্ট আমি খুঁজবো। কারণ এদের নেড়ে ঘেটে নিজেদের গায়ে পাপ লেগে যাচ্ছে। বিশ্বাস করো, কে সঠিক তার জায়গায়? হ্যাঁ, আমি তো শুনলাম এইসব ফষ্টি নষ্টি নষ্টামি করার পর, পরকীয়া করার পর, বাপের বাড়ি চলে যাওয়ার পরে নাকি ছেলের বাবা বুঝতে পেরেছে যে উনি নাকি ড্রাইভার। এতদিন নাকি জানতো পুলিশ। তাহলে কি খোঁজটা নিয়েছে বিয়ের আগে? যেমন ক্যাতারাও খোঁজ নেয়নি, ওরাও খোঁজ নেয়নি। বোঝাতে পারছি? নাহলে বিয়ের আগে 5 দিন রেখে গেছে, কি কারণে রেখে গেছে বলুন তো? যে এখান থেকে লক্ষ্য ভ্রষ্ট হব না। 5 দিন রেখে যাওয়ার মানে আমাদের এরা না করতে পারবে না। কারণ একটা বিয়ের আগে একটা মেয়ে বাপে শ্বশুরবাড়িতে আছে মানে বুঝতে পারছেন তো? আবার ওরকম গ্রামের পরিবেশে। আজকে আমি ক্যাথার মাকে বলবো যে সত্যিটা পুটুম করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, যে হামলা হয়। হামলা করার মতন যদি সিচুয়েশন তৈরি করে, হামলা তো হবেই। কে করেছে? তার জামাই করেছে। কিন্তু কথা হচ্ছে, এই জামাই কাকে মানে? মন্দিরের ঠাকুরকে সাক্ষী রেখে বিয়ে করা, আর লিগালি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লোকেদের খাইয়ে, যেটা সোশ্যাল আকারে বিয়ে। তাহলে সব বিয়ে করে ক্যাথা বসে আছে। সেই ক্যাথাকে ফুল চন্দন দিয়ে আমার পুজো করতে লাগবে। মাধব, তোমাকে পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝলে? বিনা পয়সায় পাঠিয়ে দেবো পে দিয়ে। মাধব নাম রেখেছে, জানোয়ার কতগুলো। এই জানোয়ার বলেই তো ওই ক্যাথা এত আশকারা পেয়েছে। মাধব মাধব। যাই হোক, সত্যি করেই সৌরভও বলেছে দিদি এদের নিয়ে আর নয়, আর ভালো লাগছে না। অবশ্যই করে আমার ভালোবাসার রাখি বলেছে। এরকম অনেক মানুষ আছে যারা এদের আর নাড়াঘাটা মানে করি সেটা চাইছে না। চলো, নিশ্চয়ই কন্টেন্ট যদি দেয় তাহলে তো লুফে নেবো। যেমন আজকে ওর মা বলেই দিল হামলা হয়, তাই জন্য বাপের বাড়ি তো বাইরে থেকে তালা দিয়ে যাবে যদি হামলা হয়। তাহলে বুঝতে পারছেন তো, ওই মন্দিরে ঠাকুরকে সাক্ষী রেখে যেই পুরুষটাকে বিয়ে করেছে, সে অবারিতভাবে তার বাপের বাড়ি তো আসতো, এবং তো ফ্ল্যাটে তো স্বামী স্ত্রী রূপেই থাকে, তাই না? তা আমাদের তো এইখানে চিৎকার করে লাভ নেই, কে সোনা নিয়েছে আর কে সোনা নেয়নি। এইখানে বলে কি লাভ? আইনত যাক না, আইনের পরিভাষায় কি বলে? এইখানে বসে চিৎকার করা বলে? তাহলে ভুল ভ্রান্তি উভয় পক্ষ থেকে হয়েছে। অতএব কারো দায়ভার নিতে পারবো না। যেমন চলছে চলুক। তবে হ্যাঁ, যদি দেখি মানে আনসান বকছে, বিতর্কিত দালাল, তখন ফিরবো। আর যদি ল্যাটা যদি কিছু দেয় মানে ফোকলা, তো অবশ্যই বলার জন্য রেডি আছি তো, তাই না বন্ধুরা? তাই এইটুখানি আমার বলার ছিল। ইন্ট্রো দিয়েছি, কে জানে ইন্ট্রো দিয়েছি কিনা। যাই হোক, এইটুখানি দিলাম, কারণ দেখুন পুটুম করে সত্যি কথাটা বেরিয়ে যায়, তাই না? চলো, লাভ ইউ অল।